জনৈক এক ভক্ত অভিযোগ করেছিলেন যে তার কাছে ভেজাল এবং নকল ঔষধ। খুলনায় বিদেশি কোম্পানির নাম করে নকল ওষুধ বিক্রির দায়ে লার্জ ফার্মা রয়্যাল মোড় শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার ১৮ আগস্ট বিকেল ৪টা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জানা যায় মে মাসে চর্মরোগের একটি ওষুধ বিক্রি করা হয় সাইফুল্লাহ রাব্বি নামে এক ব্যক্তির কাছে, যেটিকে বিদেশি ওষুধ বলে বিক্রি করে লার্জ ফার্মা। পরে ভোক্তা অধিকারের অনুসন্ধানে দেখা যায় এটি কোনো বিদেশি ওষুধ নয়, বরং ঝিনাইদহ জেলার এডুরাবেলা হেলথ কেয়ার এর পণ্য, যা বিক্রির জন্য মার্কেটে অনুমোদিত নয়। এমন সুনির্দিষ্ট অভিযোগে সোমবার বিকেল ৪টায় লার্জ ফার্মা রয়্যাল মোড় শাখা অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা। সেখানে বিএসটিআই অনুমোদনহীন এই নকল ওষুধ পাওয়া যায় কয়েক কার্টন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১, ৪৪ ও ৫০ ধারায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়। উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, কিছুদিন আগে লার্জ ফার্মার এই শাখা থেকে ইচিং রিলিফ লোশন নামে একটি অয়েন্টমেন্ট বিক্রি করা হয়, যেখানে এটিকে ফিলিপাইনের পণ্য হিসেবে সাইফুল্লাহ রাব্বির নামে এক ভোক্তার কাছে বিক্রি করা হয়, অথচ এটি বাংলাদেশের ঝিনাইদহের একটি প্রতিষ্ঠান থেকে প্রস্তুত করা বলে আমরা নিশ্চিত হয়েছি, যে কারণে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। এর আগে ২০২১ সালে ১৮ মে লাইসেন্সবিহীন ওষুধ রাখার দায়ে লার্জ ফার্মার এই শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।